হজে না গিয়ে হজের টাকা পয়সা অসহায় দরিদ্রকে দেওয়া যাবে কিনা, হজের টাকা হজে না গিয়ে গরিব মানুষকে দান করা যাবে কিনা, গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকে আমাদেরকে জানতে হবে। অনেকে আমরা প্রশ্ন করি বা অনেকে আমরা বলেই ফেলি যে আমি যদি হজে না গিয়ে একটা মেয়ের বিবাহ দিয়ে দেই বা একটা অসহায় মানুষকে পাশে দাঁড়ায় সহযোগিতা করি তাহলে হজের চাইতে বেশি সওয়াব। সম্মানিত হাজিরিন, আপনাকে বুঝতে হবে এখানে মাসালা হলো কোনো ব্যক্তির যদি সামর্থ্য থাকে হজ হলো ফরজ, হজ কি ফরজ, আর সাহায্য সহযোগিতা করা এটা হলো নফল। আপনার জীবনে যদি আপনি একবারও হজ না করে থাকেন, আপনার সামর্থ্য আছে, আপনার জন্য হজ করা কি ফরজ। ফরজ বিধানকে আপনার আদায় করতেই হবে। তবে যদি আপনি একবার হজ করে থাকেন, দ্বিতীয়বার যদি নফল হজের জন্য যান, এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে একবার ফরজ হজ আদায় করার পরে আপনি যতবার যাবেন ততবার ওইটার ফরজ থাকে না, ওইটা নফল হয়ে যায়। কি হয়ে যায়? নফল হয়ে যায়। আপনি প্রথমবার যাচ্ছেন, এটা ফরজ আদায় হয়ে গেছে, এরপরে যতবার যাবেন সেগুলো কি হবে? নফল হবে। এই নফল হজ করতে গিয়ে যদি অসহায় কোনো মানুষকে আপনি সহযোগিতা করতে পারেন, কোনো দরিদ্র মানুষকে পাশে দাঁড়াইতে পারেন, কোনো মেয়ের বিবাহের ব্যবস্থা করে দিতে পারেন, তাহলে এর সওয়াব তার চাইতে বেশি হবে। সুবহানাল্লাহ। তবে একবার ফরজ হজ আদায় করার পরে, কি একবার ফরজ হজ আদায় করার পরে, এই বিষয়ে একটা ঘটনা আছে। জামানার বিখ্যাত আলেম ছিলেন এই দুনিয়ার মধ্যে সবথেকে বড় আলেমদের সারির মধ্যে একজন, তিনি হলেন হযরত আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহি। ওনার জীবনে একটি ঘটনা আছে। উনি একবার হজে যাওয়ার জন্য টাকা পয়সা সব কিছু জমা দিয়েছে। কি করছে? টাকা পয়সা সব কিছু জমা দিয়ে দিয়েছে, হজে বের হবে। এমতো অবস্থায় হজে যখন বের হবে, দেখে তার ছোট ছেলেটা দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে। আব্দুল্লাহ বিন মুবারক জিজ্ঞাসা করলেন, বাবা তুমি কাঁদো কেন? আমি তো এখন বাড়ি থেকে বের হচ্ছি হজের উদ্দেশ্যে, তুমি কাঁদতেছো কেন? বাবা তোমার বিচার করা লাগবে। কি করতে হবে? বিচার করতে হবে। আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহি একদিকে বড় আলেম ছিলেন, অন্যদিকে টাকাওয়ালা ধনাঢ্য মানুষ ছিলেন। কি বিচার করতে হবে বাবা বলো? পাশের বাড়িতে গোস্ত রান্না হচ্ছে, আমি যাওয়ার পরে গোস্ত চাইলাম, তারা আমাকে দিল না, এই জন্য আমি কাঁদতেছি। আব্দুল্লাহ বিন মুবারক চিন্তা করলেন যে আমি ধনী মানুষ, আমার সামর্থ্য আছে, এলাকার সবাই আমাকে চেনে, আর আমার সন্তান গোস্ত চাইছে আর দেয় নাই, এমন কে হতে পারে? উনি একটু দেখার জন্য গেছে। বন্ধুগণ আমার ভাইরা, আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহি দেখার জন্য যখন একজন মহিলার বাড়ির সামনে চলে গেছে, দেখে সত্য সত্যই গোস্ত রান্না হচ্ছে, চুলার উপরে গোস্ত রান্না হচ্ছে, সত্য সত্য বোঝা হচ্ছে গোস্ত রান্না হচ্ছে। আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহি ঘরের বাহির থেকে সালাম দিলেন। সালামের জবাব একটা মহিলার কণ্ঠের আওয়াজ আসলো, সালামের জবাব দিয়ে দিলেন, কি আপনি? আমি হলো আব্দুল্লাহ বিন মুবারক। মহিলা ভয় পেয়ে গেলেন, এত বড় ধনাঢ্য মানুষ, এত বড় বড়লোক মানুষ, এত বড় আলেম, এত বড় সম্পদশালী মানুষ, হঠাৎ করে আমি অসহায় মানুষের দরজার পাশে কেন দাঁড়িয়ে যাই? আব্দুল্লাহ বিন মুবারক বললেন, মা আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। বলে কি কথা বলেন? আপনার বাড়িতে একজন ছোট বাচ্চা আসছিল কিছুক্ষণ আগে। হ্যাঁ। আপনার কাছে গোস্ত চেয়েছিল। বলে হ্যাঁ। আপনি দেননি কেন? মহিলা কান্না শুরু করেছে। কি করছে? মহিলা কান্না শুরু করছে। আব্দুল্লাহ বিন মুবারক বলেন, মা আমি কি আপনাকে কষ্ট দিয়ে ফেললাম নাকি? আপনি কাঁদতেছেন কেন? আমার সন্তান আসছিল কিছুক্ষণ আগে, আপনি গোস্ত দেন নাই, এই জন্য কথাটা বলতে আসছি। মহিলা বলেন, হুজুর আপনি সম্পদওয়ালা, টাকাওয়ালা, সম্পদশালী, বড় আলেম, সদকা খাওয়া বা জাকাত ফিতরা খাওয়া এটা আপনার জন্য শোভা পাই না। আর আমি যে গোস্তটা রান্না করতেছি এটা কোনো তাজা পশুর গোস্ত না, এটা একটা মরা দুম্মার গোস্ত। কন্যা উজুবিল্লাহ। আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আশ্চর্য হয়ে গেলেন যে আমার এলাকাতে একজন অসহায় দরিদ্র মানুষ মরা দম্মার গোস্ত খাচ্ছে, আর আমি হজে বের হয়ে যাচ্ছি। উনি আশ্চর্য হয়ে বললেন, কিভাবে মরা দম্মার গোস্ত তুমি খাচ্ছ? মহিলা জিজ্ঞাসা করলেন যে আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহি শোনেন, জিহাদের ময়দানে কিছুদিন আগে আমার একটা স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার স্বামী নাই, আমি একজন বিধবা মহিলা, 3টা সন্তান নিয়ে আমি ঘরের মধ্যে থাকি। আমার সন্তানেরা অনেক দিন যাবৎ আমার কাছে আবদার করছে তারা গোস্ত খাবে। কি খাবে? গোস্ত খাবে, কিন্তু আমার সামর্থ্য নাই। এজন্য আমি কাজের জন্য বের হয়ে গেছিলাম, কোনো কাজ পাই নাই। হঠাৎ করে দেখি মরুভূমির এক পাশে, জঙ্গলের পাশে একটা দুম্বা মরে পড়ে আছে। আমি ওখান থেকে কিছু গোস্ত নিয়ে আমার সন্তানদেরকে আমি রান্না করার জন্য চুলায় উঠা দিয়েছি, তাদেরকে আমি খাওয়াবো। এখন আপনিই বলেন, এই মরা দুম্বার গোস্তকে আপনার সন্তানকে না দিয়ে আমি ভুল করেছি? আব্দুল্লাহ বিন মুবারক কান্না শুরু করেন। কি করতেছেন? কান্না শুরু করেন। আমার ভাইরা, আব্দুল্লাহ বিন মুবারক কান্না করতে করতে মহিলাকে বললেন, দরজা খুলে দেন মা, আপনি পরপুরুষের সঙ্গে আমি দেখা দিতে পারবো না, গরিব মানুষ হলেও পর্দার বিধান লঙ্ঘন করবে না। সুবহানাল্লাহ। মহিলার কথা শুনে আশ্চর্য হয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, মা ও আমার আম্মা জান, আমি এই দেশের মধ্যে একজন বড় আলেম, আমি এই দেশের মধ্যে একজন বড় সম্পদশালী, আমি এর আগে 2-3 বার হজ করে ফেলেছি। আমি নফল হজের জন্য, উমরা করার জন্য আমি হজের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছিলাম।
কিন্তু আমার বাড়ির পাশে এতটা অসহায় এতটা দরিদ্র তুমি যে নিজের সন্তানদেরকে গোস্ত দিচ্ছ, মরা দম্বার গোস্ত দিচ্ছ, এই অবস্থায় যদি আমি তোমার খোঁজ না নিয়ে হজে যাই আমার হজ আল্লাহ কবুল করবে না। আব্দুল্লাহ বিন মুবারক কি করলেন, নিজের হজের টাকাগুলো তাকে দান করে দিলেন। সুবহানাল্লাহ। এই যে এই অবস্থায় একবার হজ করছে, দ্বিতীয়বার কি করছে, দান করে দিয়েছে। এখন হজের বিধান কার্যক্রম শেষ হওয়ার পরে আব্দুল্লাহ বিন মুবারকের সাথী সঙ্গীরা এসে বলতেছে, হুজুর আপনি মক্কা থেকে কবে আসলেন? তাই দেখো আমি এবার হজ করতে যাই নাই, আমার হজের টাকাগুলো আমি একটা অসহায় দরিদ্র মানুষকে দান করে দিয়েছি। বললেন না, আমরা যখন কাবা শরীফ তওয়াফ করলাম দেখলাম আপনি আমাদের সামনে, আমরা হজের যত কাজগুলো আমরা করেছি প্রত্যেকটা কাজের সামনে আমরা আপনাকে পেয়েছি, সত্য করে বলেন আপনি হজ থেকে কবে আসলেন? আব্দুল্লাহ বিন মুবারক বলেন, ও আমার সাথী সঙ্গীরা, আল্লাহর কসম করে বলে আমার হজের টাকাগুলো অসহায় দরিদ্র মহিলাকে দান করে দিয়েছি, আল্লাহর কসম করে আমি এবার হজে যাই নাই। এই কথাগুলো বলার পরে তিনি ইশারায় নামাজ পড়ে ঘুমায় গেছেন। আল্লাহ তাআলা আল্লাহ নবীজি আব্দুল্লাহ বিন মুবারকের স্বপ্নে বলতেছেন, আব্দুল্লাহ রে, তোমার দানে আল্লাহ এতটা খুশি হয়ে গেছে, এই বছর তুমি হজে যাও নাই কিন্তু তোমার আকৃতি একটা ফেরেশতাকে বানায় দিয়া হজের সব বিধানগুলো আদায় করে নিয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এবার 6 লক্ষ মানুষের হজ তোমার আমলের ওসিলায় কবুল করে নিয়েছে। আমার ভাইরা, এই জন্য হজের টাকা ওই সময় দেওয়া যাবে যদি আপনি জীবনে একবার হজ আদায় করে থাকেন। এই জন্য হজের টাকা অসহায় দরিদ্র মানুষকে দেওয়া যাবে না যদি একবারও ফরজ হজ আপনি আদায় না করেন।